শীত মানেই পিঠার ধুমকেতু। শীত আসলেই আমাদের পিঠা খেতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রামে কিংবা শহরে আমরা যেখানেই থাকি না কেন, পিঠা কিন্তু আমাদের খেতেই হবে। শীতের মধ্যে পিঠা এত মজা লাগে, তাই বেশি দেরি না করে মজাদার একটি পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন কিভাবে আমি রাইস কুকারে আজকে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটি রাইস কুকারে প্রায় 2 লিটার পর্যন্ত পানি নিয়েছি। এখানে আমি প্যাকেটের চাউলের গুঁড়া ইউজ করছি, তবে ভালো হয় যদি নিজের হাতে শুদ্ধ চাউলের গুঁড়া হয়। তবে যেহেতু আমার কাছে শুদ্ধ চাউলের গুঁড়া নেই, এর জন্য আমি প্যাকেটের গুঁড়াটা ইউজ করছি। এখানে প্যাকেটের গুঁড়ার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেমন লবণ খান অমনটাই দিবেন। তো তারপরে ভালো করে গুঁড়ির সাথে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এখন আস্তে আস্তে আমি পানি অ্যাড করব। আবার একসাথে যদি বেশি পানি দিয়ে দেই তাহলে অনেকটা মাখো মাখো হয়ে যাবে। আর যেহেতু আমি এই চাউলের গুঁড়াগুলা একটি চালন দিয়ে চেলে নিব, এই জন্য বেশি মাখো মাখো করা যাবে না, হালকা শুকনা শুকনা রাখতে হবে। তাই আমি অল্প অল্প পানি দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে বারবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন। যেহেতু এটা শুকনা চাউলের গুঁড়া, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগছে, আপনারা একটু কম করে দিবেন। তো দেখেন আমি অনেকটা মিশমিশে করে মেখে নিয়েছি। এখন এরকম একটি চালনি নেবেন। আপনাদের কাছে অন্য চালনি থাকলেও সেটা দিয়ে চালতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি খেজুর গুড়টা ইউজ করেছি, আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন। তো পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 2টা সাইজের পিঠা বানানোর ডাইস। এখানে আমি চাউলের গুঁড়িগুলা চেলে নিয়েছি। তো ডাইসের মধ্যে আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবেই দিবেন। ভিতরে নারকেলটা দিয়ে দিবেন। নারকেল দিলে আসলে পিঠাটা খেতে অনেক মজাদার হয়। আপনারা যারা নারকেল না খেতে চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি কিভাবে রাইস কুকারের উপরে দিচ্ছি, আপনারা এইভাবেই দিবেন। এখন আমি চারকোনার কাপড়টা এক জায়গা করে ঢেকে দিব। এভাবে আরেকটা পিঠা আমি বানিয়ে নিব। একসাথে 2টি পিঠা দিব। পুরো ভালোভাবে ঢেকে দিলাম। তো প্রায় 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিলাম। খুব আস্তে আস্তে পিঠাগুলা বের করে নিতে হবে। তো দেখুন আমি বের করে নিয়েছি, অলরেডি একটা বের করা হয়ে গেছে। আমার আরেকটি পিঠাও আমি এখন নামিয়ে নিব। আরেকটি পিঠাও নামিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা তুলতুলে হয়েছে। আমার পিঠা কিন্তু ভেঙে যায়নি।